وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على যারা নতুন করে আসছে এইদিকে না কেউ আছে ওইখানে কিছু ভলেন্টিয়ার দাঁড়ান পাঠিয়ে দেবে। এটা দুনিয়ার কোন নেতা লিডার মন্ত্রীদের মাহফিল নয়, এটা আব্বাস সিদ্দিকীরও মাহফিল নয়। আমি তো শুধু আলোচনা করতে এসেছি। এই মাহফিলটা হলো দোনোজাহানের সুলতান নবী মুহাম্মদ রসুলের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে বসলেই গুনাহ মাফ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলের অনেক কদর আছে, অনেক সম্মান আছে। এই মাহফিলে শুধু মানুষ বসে তা নয়, এই মাহফিলে জিনও আসে, আল্লাহর রহমতের ফেরেশতারাও তাশরীফ নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। উলামাদেরকে জিজ্ঞেস করবেন, তবে নবী প্রেমিক আলেম, নবী প্রেমিক আলেমদেরকে জিজ্ঞেস করবেন। আলেম দুই ধরনের। যুগে যুগে একদল আলেমরা শয়তানদের প্রেমিক ছিল, আলেম হয়েছে কিন্তু দালালি করেছে শয়তানদের। আর যুগে যুগে আবার একদল আলেম জান মাল সব কুরবান করে দিয়েছে নবী 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 করতে করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি शादाग़े महशर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला वला आली अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका इशारा जहान, ओ खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा जुर जुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह
মা ফি কলবি খায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وأغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা, আমার নওজোয়ান তরুণ যুবকেরা, ভাইরা, পর্দা নিশিনা আমাদের বোনেরা, উলামা হযরত, হাফেজে কোরআন, ইমাম সাহেবগণেরা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ বেঁচে আছি, বেঁচে আছেন, আমাদের মতো কোটি কোটি বেঁচে ছিল, সব চলে গেছে। ঠিকানা দুটো, হয় জাহান্নাম নাই জান্নাত, তৃতীয় কোনো জায়গা নাই। এই দুনিয়ার জমিনও দুটো রাস্তা, হয় রহমানের রাস্তা নাই শয়তানের রাস্তা, তৃতীয় কোনো রাস্তা নাই। কিন্তু আজ যে জায়গায় বসে আছেন, এই জায়গায় বসলে রহমান আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? নারী দেবে। আজকে সে জায়গায় বসেছি। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যা ধর্ম করে। ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে বলতে আমাকে ইজাজত দেয় না। আমাকে বলেছে তুমি তোমারটা করো, অন্যকে গালি দিও না। তাই আমি আমারটা করতে এসেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যুগে যুগে রহমানের দলকে রুকার জন্য শয়তান ও তার চেলারা যুগ যুগ ধরে চেষ্টা চালিয়েছে না চালাইলে। আজকেও যখন প্যালেস্তাইনের বুকে মসজিদে আকসা নিয়ে একটা চক্রান্ত চলছে না চলে না, এরকম যুগ যুগ ধরে, এটা নতুন নয়, যুগ যুগ ধরে। আর আল্লাহর কুদরতটা এরকম, যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে দুনিয়ায় কাঁটার রাস্তার উপর দিয়ে হাঁটায়, কষ্টের উপর দিয়ে হাঁটায়। আর ফেরেশতাদেরকে দেখায়, তোরা যে বলেছিলিস মানুষ তৈরি করবি না, দেখ না আমার প্রেমিক গুণ এত কষ্ট করছে তথাপি আমায় ছেড়েছে, এত জুলুম হচ্ছে আমায় ছেড়েছে। বাপকে মেরে দিয়েছে, মাকে মেরে দিয়েছে, ভাইকে মেরে দিয়েছে, বোনকে মেরে দিয়েছে, ভারী ভারী বুকে পাথর চাপিয়ে দিয়েছে, গরম বালির উপরে শুইয়ে দিয়েছে, চোখের সামনে মা বেটিদের ইজ্জত আবরু লুটেছে। তথাপিও তারা আল্লাহকে যারা ভালোবেসেছে, রহমানের দল যারা করেছে, সব সহ্য করে বলেছে ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো বিশ্ব জুড়ে নতুন করে আবার শয়তানের চেলাগুলো আর মুনাফিকগুলো এক হয়েছে, হয়ে রহমানের দলের লোকেদের উপরে উঠে পড়ে অত্যাচার করতে শুরু করেছে। কাজ কি? একটাই কাজ,
হক ছেড়ে দাও, ন্যায় ছেড়ে দাও, সত্য ছেড়ে দাও, ইনসাফ ছেড়ে দাও, ইনসানিয়াত ছেড়ে দাও, মানবতাকে ছেড়ে দাও, নারীর অধিকার ছেড়ে দাও, জুলুম অত্যাচারের দিকে চলে আসো, খুন খারাপি সন্ত্রাসী দাঙ্গা ফাসাদের দিকে আসো। এটাই চাইছে। মনে রাখবেন, কোরআন ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক, রাসূল ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক। এজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে পরীক্ষা নিচ্ছে যে এরা কষ্টে পড়েও আমাকে ভালোবাসে কি দেখি, জুলুমের শিকার হয়ে আমাকে ভালোবাসে কি, অভাব হওয়ার পরও আমাকে ধরে রাখে কিনা দেখি। কেন আমি আল্লাহ এদেরকে যা দিয়ে পাঠিয়েছে ঋণ শোধ করতে পারবে না। পারবেন? দুটো হাতের ঋণ শোধ করতে পারবেন? দুটো চোখের ঋণ শোধ করতে পারবেন? দুটো পায়ের ঋণ শোধ করতে পারবেন? 1 ঘন্টা নয় 10 মিনিটের নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারবেন? জোরে বলুন, জোরে বলুন। এত কিছু আল্লাহ তো সব দিয়েছে ফ্রিতে, দিয়ে এবার একটু পরীক্ষা নিচ্ছে। মাথার উপরে ফেরাউনকে বসিয়ে দিয়েছে, বনি ইসরাইলকে পরীক্ষা নেওয়া হচ্ছে। মাথার উপরে নমরুদকে বসিয়ে দিয়েছে, ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেওয়া হচ্ছে। মাথার উপরে আবু জেল উতবা সাইবা রয়ে গেছে, মোস্তফা জানের রহমতের সাহাবাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে। কি গো, হয়েছে না হয়নি? আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? নেবে না। তবে আমাদের উপরে যারা বসছে এগুলো ছোট ছোট শয়তান, আগে আরো বড় বড় শয়তান ছিল, তারা অনেক জুলুম করেছে, অনেক অত্যাচার করেছে। তারপরও যারা রসুলকে একবার নবী বলে, নেতা বলে, লিডার বলে মেনে নিয়েছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, তারা তাদের সমস্ত অত্যাচারকে ব্যর্থ করে দিয়েছে। শতশেষ জানও পর্যন্ত চলে গেছে, তথাপি ইনসাফ ইনসানিয়াত আল্লাহ ও রসুলকে ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারী দিবে। আমি এখনো আলোচনার দিকে যেতে পারছি না, চারিদিকে যেন গিনগিন গিনগিন হচ্ছে। কেন আমার ওয়াজ একটু মিস্টেক হয়ে গেলে বাপ আমার ঘরের লোকেরাই পিছনে পড়ে যাবে, বাইরের লোক তো পরের কথা। বাইরের হাজারো কোটি দুশ্মনকে ভয় করি না, কথা বুঝছেন না? বোঝেন না? সে আমেরিকা হোক আর জর্ডান হোক, জাপান হোক আর যেই হোক, ঘরের দুশ্মন যদি ছোট হয় ভয় লাগে। কেন? রাত্রি শুয়ে থাকবো, দরজা খুলে এসে মেরে ফেলবে। কথা বুঝছেন না? বোঝেন না? আর বাইরের লোক ঢুকতে পারলে তারপরে তো, ঢুকার আগেই তো পানি গরম দিয়ে দেবো মাথায়। বুঝতে পারছেন না? এই জন্য যদি আপনারা ঠান্ডা না হন আমি বলবো কি করে? কারণ একটা যদি কান অন্যদিকে যার মিস্টেক যদি বেরিয়ে পড়ে, তাহলে তো বাবা শেষ নেই বিপদে। আহা, দুনিয়া চান না আখিরাত চান? বলুন বলুন, দুনিয়া চান না আখিরাত চান? আখিরাত যদি চান তাহলে আপনাকে দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। কি হলো? এই অভ্যেস খারাপ তোমাদের। হ্যাঁ, কষ্ট বলছি, কথা কানে যায় না? নবীর মাহফিলকে এইভাবে তোমরা অপমান করছো। হ্যাঁ, এই কি অসভ্যতা! কে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কে কি কাজ করছে মাঠে, তোমাকে দেখতে হবে? হায় হায় হায়, বেশি লাফালাফি করো না, চলে যেতে হবে। কি জবাব দেবে আল্লাহর কাছে গিয়ে? জিন্দেগিটা যে আল্লাহ দিল, দুটো চোখ যে আল্লাহ দিল, দুটো হাত যে আল্লাহ দিল, দুটো পা যে আল্লাহ দিল, সেই আল্লাহর কাছে ফিরে তো সবাইকে যেতে হবে। ফুরফুরা জমিন থেকে কত হুজুর এসেছিল তোমাদের ভাঙরে, একটার পর একটা আল্লাহর হাওয়ালায় সব চলে যাচ্ছে। তোমাদের গ্রামেও কত মানুষ ছিল, একটার পর একটা আল্লাহর হাওয়ালায় চলে যেতে হচ্ছে। এই রাজ্যে বা এই দেশে কত মানুষ এসেছিল, একটার পর একটা চলে যাচ্ছে। আজ আমি আছি, কাল চলে যাব, তুমি আজ আছো, একদিন চলে যাবে। আল্লাহর কাছে ফিরে গিয়ে কি জবাবটা দেবে? আল্লাহ আমাদেরকে দুনিয়া জমিনে কেন পাঠালেন?
ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহ দাসত্ব করার জন্যে, আল্লাহ দাসত্বটা কি নবী আমার জানিয়ে দিলেন, তোমরা আমাকে ফলো করো। কেন আমি রাসূলুল্লাহ কি আল্লাহ তোমাদের জন্য মডেল করেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বিশ্বের মানুষের আগা আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল বানিয়ে দিয়েছি আমার দয়া নবী মুহাম্মদ রাসূলকে। আরো জোরে বলুন সুবহান। সেই নবীকে আমাদের ফলো করতে হবে। একমাত্র ফলো করার রাস্তা নবী, আমাদের পথ প্রদর্শক নবী, আমাদের গাইডম্যান নবী, আমাদের রাস্তা নবী, আমাদের লক্ষ্য নবী, আমাদের চাহাত নবী, আমাদের ভালোবাসা নবী, সব নবীর দিকে। আর নবীর কাছে যে যাবে নবী তাকে আল্লাহর প্রেম আদব শিখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে মৌলানা সাহেব বলছিলেন না, তখন গ্রামে ঢুকে পড়েছি যে মুসা সাল্লাম তিনার কবরের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছে, বলছিল না? মুসা নবীরও নবীর নাম হলো মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? মুসা নবী নবুয়াতটা পেয়েছে মুহাম্মদ রসুলের ঝুলি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতে আছে না নাই? তিনার কাছে যেতে হবে, তিনাকে ফলো করতে হবে, তিনাকে পিয়ার করতে হবে। তিনি আমাদেরকে কি দেখাবে? আল্লাহ দেখাবে, আল্লাহ চিনাবে, আল্লাহর রাস্তা দেখাবে, আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। এজন্যই তো আল্লাহ পাঠিয়েছে। এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয়। কে বিশাল আসমানের মালিক, কে বিশাল জমিনের মালিক, কার ইশারায় সূর্য রোজ উঠতো, আজও উঠেছে, কিন্তু আলো দিতে পারছে না। দুদিন ধরে একভাবে মেঘলা হয়ে রয়েছে। এটা কার ক্ষমতা দেওতে লেগেছে? কে পানি দেয়, কে তুফান দেয়, কে ঝড় দেয়? কে মায়ের পেটে তোমাকে আমাকে সৃষ্টি করেছে? কে দুনিয়ার জমিনে তোমাকে আমাকে পাঠিয়েছে? কখনো নিজেদের ঘরে ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখবে, দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয় সে লড়তেও পারে না, চড়তেও পারে না। জবান রয়েছে কিন্তু কথা বলতে পারে না, মুখ রয়েছে কিন্তু দাঁত নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা হাত রয়েছে ধরতে পারে না, পা রয়েছে চলতে পারে না। আল্লাহ পাক মালিক আস্তে আস্তে ওকে জবানে দাঁত দেয়, ওই দাঁত গুলো আস্তে আস্তে বড় হতে লাগে। আব্বা জবানে কথা দেয়, আস্তে আস্তে মা ডাকে, আব্বা ডাকে। দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে। এ যুবকেরা, কে তোমাকে এত সুন্দর করে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে বড় করছে? তুমি একটা গোলাপ ফুল ফুটা দেখলে অবাক হয়ে যাও। আরে আল্লাহ তো তোমাকে গোলাপের থেকেও দামি করেছে। এই তামাম কায়নাতের একমাত্র মালিক যিনি হলেন আল্লাহ পাক। তেনার কাছে ফিরে যেতে হবে না? হবে না? কথা বল, আমি সবাইকে জিজ্ঞেস করছি। তা যে জন্য পাঠিয়েছিল ওইগুলো সংগ্রহ করতে পারছো? এখানেই সেই ভিড় হচ্ছে আবার। আমি এই মিডিয়া ভাইগুলোকে একটু সাইড করিয়ে দিচ্ছি, কেন জানেন? যাতে কাছাকাছি না, সামনাসামনি হলে না অযৌক্তিক তাসির আছে। ইও আবার এত দূর করে দিচ্ছে, দেখেন। আমি কোনো নেতা টেতা নাকি এত দূর করেছেন কেন? আমি তো হুজুর মানুষ, এসেছি কাছাকাছি বসবো, মহব্বত বাড়বে। হ্যাঁ, কি সুবহানাল্লাহ বলছে কি বলেন নাই? হয়তো বেচারীরা বলে যাচ্ছে, আমি দূরে বলে শুনতে পাইনি। হ্যাঁ বলছো তো, শুনতে পাচ্ছি তো। একটু কাছাকাছি করবেন। এমনি তো মহব্বত জেরক্স হয়ে গেছে এখন। সে ভালোবাসা আছে নাকি? কাগজের গোলাপ ফুল দেওয়া হচ্ছে। অরিজিনাল আছে দেখুন, এই দেখেন কাগজ, সব দেখুন কাগজই তো নাকি। কাগজের ফুল, অরিজিনাল প্রেম শেষ, এখন সব কাগজের হয়ে গেছে, জেরক্স, ইউজ অ্যান্ড থ্রো। কথা বুঝে আসছে? ইগো আপনারাও গরম মহব্বত করা ধরেছেন নাকি? দিল থেকে তো
দিলে যেটা থাকে সব কেটে বেরিয়ে চলে গেল, এখান থেকে বেরোনি না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহব্বত আছে তো নাকি? এই দুদিনে জালে জড়িয়ে আল্লাহর আযাবের শিকার হয়ে যাবেন না। এই জমিনের পরে আজ জাতিকে হযরত নবী আলাইহিস সালামরা তখন যিনারা এসেছিলেন তারা অনেক বুঝিয়েছিলেন তোমরা পরিবর্তন হও। তারা বলেছিল তোমার আল্লাহর কত ক্ষমতা আছে আমরা দেখে নেব। আমার আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই যুবকের হযরত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের কওমের মানুষদের ঘরে হযরত নবী লূত আলাইহিস সালাম বলেছিল তোমরা নাফরমানি করো না, তোমরা জালিম হয়ো না, তোমরা নিজেরা আল্লাহ দাসত্ব করো, আল্লাহর কাছে মাথাটা নত করে দাও। এক মালিক আল্লাহ, তিনাকে মেনে নাও যিনি লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের বাদশাহী যিনার কুদরতি হাতে রয়েছে, তিনি তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। সেই আল্লাহকে মেনে নাও। নবী লূত আলাইহিস সালামের কওমেরা নবী লূত আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আমার আল্লাহ একদিন তাদের উপরে আসমান থেকে পাথর নিক্ষেপ করে 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 তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এই যুবকেরা শুনে রেখে দাও, হযরত নূহ আলাইহিস সালাম এবং তিনার ছেলে পর্যন্ত আল্লাহ বিরোধী ছিল, আল্লাহ পাক তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। এ আমার নবীর উম্মতিরা, আজ আমরা এত অন্যায় করার পর, এত জুলুম করার পর, এত নাফরমানি করার পর, নবীর রেখে যাওয়া দ্বীনের উপকার করা ছেড়ে দিয়ে নবীর দ্বীনের ক্ষতিকারকদের সঙ্গে দল করার পর আল্লাহ পাক এখনো আমাদেরকে আযাব গজব দেয়নি। এর মানে মনে করবেন না আল্লাহ ছেড়ে দিয়েছে, না, এখনো কেন দেয়নি শুনে রেখে দাও। কেননা মদিনাওয়ালা আমাদেরকে বড় ভালোবাসে, আমাদেরকে মারলে নবী আমার কাঁদবে, এই আমার আল্লাহ নবীকে কাঁদাতে চান না, এখনো আমাদের ছাড় দিয়ে রেখেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আল্লাহ এখনো সুযোগ দিয়েছে, তওবা করুন, তওবা করুন, অন্যায় ছাড়ুন, ভুল ছাড়ুন, খারাপ রাস্তা ছাড়ুন। আজ আমরা দ্বীনের উপকার করা ছেড়ে দিয়ে দ্বীনের যারা দুশমন তাদের উপকার করে বেড়াচ্ছি, করছি না করিনি? কি গো বলেন, সমাজে মুসলমানরা করছে না করে না বলুন? আল্লাহ আযাব এখনো দেয়নি কেন? আমার রাসূলকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে, ছাড় দিয়েছে। দেখি তওবা করুন, ভুল মানুষ মাত্র হয়, ফিরে আসুন, পরিবর্তন হন, আল্লাহ হিদায়াত করুন। যদি আপনি আখিরাতে শান্তি চান তাহলে আপনাকে নবীর হাদিসটা মেনে নিতে হবে। আর দুনিয়া ও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াটা শান্তি জায়গা। এই যুবকেরা, মুমিন কাকে বলে? নামাজ পড়েছে মুমিন নয়, রোজা রেখেছে মুমিন নয়, হজ করেছে মুমিন নয়, এগুলো আমল করে মুসলমান হয়েছে কিন্তু মুমিন নয়। আল্লাহর কোরআন বলছে কিছু মানুষ যখন আমার রাসূলুল্লাহর কাছে এলো, নবী কাছে হাতে হাত দিল, তারা নামাজ রোজা করতে লাগলো, তারা নিজেদেরকে মুমিন বলতে লাগলো। আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব ওদেরকে বলে দিন ওরা এখনো মুমিন নয়, ওরা সবে মুসলমান হয়েছে। মুমিন হতে গেলে এটা দিলের ব্যাপার, দিল থেকে সবকিছুর উপরে আল্লাহ ও রসুলকে যারা মহাব্বত ও আদব করেছে তারাই হলো মুমিন মুমিনা। এখানের ব্যাপার মুমিন হওয়া।
বুঝতে পারছেন তো নাকি? দিল থেকে যারা আল্লাহ রসুলকে মেনে নিয়েছে, মহব্বত করেছে, কিরকম সবকিছুর উপরে, বাপ মা থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। ছেলে সন্তানদের থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। স্বামী স্ত্রী থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। জমি জায়গা থেকে প্রিয় কে? আল্লাহ রসুল। চাকরি বাকরি থেকেও প্রিয় কে? আল্লাহ রসুল। নিজের জানের থেকেও প্রিয় কে? বলুন বলুন, আল্লাহ ও রসুল। তারাই হলো মুমিন মুমিনা। তাদের জন্য দুনিয়াটা কি বলুন? জেলখানা। বোঝেন না? আপনাদেরকে মাঝে মাঝে লোক বলে না, বেশি বেতাল করলে জেলেতে দেবো, বলে না বলে না? তাদেরকে বলবেন, ধর পাগল কোথাকার, জেলের মধ্যেই আছি তো আবার কি জেলে দিবি? যদি আপনি মোমেন হন, আপনি যদি মোমেন হন, বলবেন জেলের মধ্যেই তো আছে, আবার কি দিবি? আমরা জেলের মধ্যে আছি না? নাই। বলুন বলুন। আমাদেরকে নামাজ পড়তে গেলে পারমিশন লাগে, কি লাগে না লাগে? আমাদেরকে দাঁড়িয়ে রাখতে গেলেও পারমিশন লাগে। শুধু তুমি এটা দেখছো কেন? দুনিয়ার কথা বলছি। আমাদেরকে রোজা রাখতে গেলেও পারমিশন লাগে, কি? আমাদেরকে জলসা কোরআনের মাহফিল করতে গেলেও পারমিশন লাগে। আমরা যদি একটু জোরে হাসি, কেন হেসেছি তার প্রমাণ দিতে হয়, কি? আমরা যদি বলি শয়তান বদমাইশি করছে, তারও দলিল দিতে হবে কাকে শয়তান বলা হয়েছে, কি? আমাদের উপরে তাহলে অত্যাচার জুলুম আমাদেরকে টার্গেট করা হয় না? জোরে বলুন। একদল দাজ্জাল মিডিয়া সর্বসময় মিডিয়াতে বসে আমাদের বিরুদ্ধে লেগে আছে না নাই? কথা কিছু মাথায় ঢুকছেন? আবার তারাই বলে মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই। কিছু যখন নেই তো আমাদের পিছনে পড়ে আছিস কেন? কথা কিছু বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। যত পিছনে লাগবেন, যত পিছনে লাগবে জানবেন তত আমরা আগে আছি, তাই পিছনে লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লিবার কিছু নেই বাবা। দুনিয়া হাজারো চেষ্টা করেছে আমাদেরকে মিটাবার। এটা কি নতুন? চিঙ্গিস খান নাম শোনেন নে? হালাকু খান নাম শোনেন নে? চিঙ্গিস খান করে পুরো বাগদাদকে উজাড় করে দিল একদম। আর এত বড় বদমাইশ ছিল তারা, এত বড় শয়তান ছিল, যেখানে যেত কাউকে বেঁচিয়ে রাখতো না, জীব জন্তু সব পুড়িয়ে ফেলতো। আমাদেরও ছোট ছোট বদমাইশ বেরিয়েছে, যেখানে যায় গরুর গইলে ফইলে হাড়ি বাসন চালা যা পায় সবলে পালায়। আছে না? নাই। এই চিঙ্গিস খান ঠিক এরকম নিয়ে পালাতো না, সব পুড়িয়ে টুড়িয়ে মেরে শেষ করে ফেলতো। কি অত্যাচার করেছে! কিন্তু তারপরও মিটাতে পেরেছে ইসলামকে, মুসলমানকে মিটাতে পেরেছে। আল্লাহর উপরে ভরসা রাখো, নবী পাককে মুহাব্বত করো, আল্লাহ দাসত্ব করো, নবী পাককে আদর করো। কেননা এই জিন্দেগিটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। আমার নবী পাক দুনিয়া জমিনে যখন আসলে, এই পৃথিবীর জমিনে তখনকার হুকুমাত যারা ছিল তাদের নাম ছিল আবু জির, উতবা, সাইবা, আবুল আহ। এরা ছিল আরব দুনিয়া রাজত্ব চালাতো। এ যুবকেরা রোমে ছিল, কাইসার ছিল। এইভাবে পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় ছিল তারা মানুষগুলোকে দাস দাসী বানিয়েছিল, নারীগুলোকে রাখিল বানিয়েছিল, গরিবের ঘরের ছেলেগুলোকে দিত দাস দাসী বানিয়ে বাজারে নিলামে তুলে দিত, বিক্রি হতো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজকের দিনও পৃথিবীর জমিনে আবার নতুন করে শুরু হয়েছে। কেননা রসুলকে আস্তে আস্তে মানুষ ভুলতে, নবীর থেকে দূরে সরে যাচ্ছে। পৃথিবীর জমিনে আজকে দিনেও যারা ক্ষমতা দখল করে রয়েছে বেশিরভাগটাই সব দেখো মানুষ উপরে অত্যাচার করছে, গরিবের উপরে অত্যাচার করছে, নারীদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে। পৃথিবীর বুকে আবার সভ্যতা, ইনসানিয়াতটা মিটতে লেগেছে। এই জন্য বলে দিয়ে যায় আল্লাহ আমাদেরকে কোরআনে দুটো হুকুম করেছে। কোন
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। এ বিশ্বের মানুষেরা, যে আল্লাহ দুটো হাত দিল, তিনার হুকুমতেই হাত দিয়ে আগে করা দরকার। যে আল্লাহ দুটো পা দিল, তিনার হুকুমতেই পা দিয়ে আগে করা দরকার। যে আল্লাহ দুটো চোখ দিল, তিনার হুকুমটা তো আগে দেখা দরকার। যে আল্লাহ হৃদয় দিল, তিনার হুকুমটা তো আগে হৃদয়ে বসানো দরকার। যে আল্লাহ আমাকে আপনাকে যৌবন দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তাকত দিয়েছে, সেই আল্লাহর হুকুমকে তো আগে পালন করা দরকার। আল্লাহ কোরআনে দুটো হুকুম দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। তোমরা শ্রেষ্ঠ উম্মাত, তোমাদের জন্য দুটো হুকুম রইল। একটা হুকুম হলো নিজে ভালো হও, নিজে ভালো কাজ করো, নিজে ভালোর পক্ষে থাকো। আর একটা হুকুম হলো অন্যায়ের বিরোধী করো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায়কে শেষ করে দাও, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো। এই জমিন আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছে, না এই কাজ করো, না এর পক্ষে থাকো, না কে সাপোর্ট করো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায় করো না, অন্যায়ের বিরোধী করতে থাকো। আরো জোরে বলুন সুবহান। রিজেকের মালিককে, জোরে জোরে বলুন, রিজেকের মালিককে বাঁচিয়ে রেখেছে এখনো কে? সেবা সুস্থতা দান করে কে? আবার পুনরায় উঠাবে কে? সেই আল্লাহর কাজ কতটুকু করলেন? ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। আলহামদুলিল্লাহ, লাখ নয় লক্ষ যুবক পরিবর্তন হয়েছে না হয়নি? তাহলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। কিন্তু এরপরও আলোচনা বন্ধ হয়ে যাবে নাকি? এখনো যে কোনো পরিবর্তন হয় না, আল্লাহ হিদায়াত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, কোরআনের কথাই বলছি তো নাকি? আর তো জলসা কমিটি বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর আসছে, ঠিক আছে, কোরআনের কথা বলতে বলবে, দিন ইসলামের কথা বলতে বলবে, তো বলছি তো নাকি? সমস্যা তো কোরআনেই রে বাবা। শয়তান যদি হয়, সমস্যা তার কোথায়? অ্যালার্জি যার থাকে, বেগুন খেলি সমস্যা কি? বেগুন হালাল না হারাম? কিন্তু সমস্যা কার? যার অ্যালার্জি আছে। তা যে গরিবকে লোটে, যে এতিমকে লোটে, যে বিধবাকে লোটে, যে সমাজে ফিতনা করে, যে নারীর অধিকার দেয় না, মা বাপের অধিকার দেয় না, এতিমের অধিকার দেয় না, পূজার অধিকার দেয় না, কোরআন বললেই তার অ্যালার্জি হবে না? হবে না? তাহলে কি বলবো? তাহলে কি বলবো? অ্যালার্জির ওষুধ খাওয়াতে হবে। বেগুনের যে কি টেস্ট, ভেজে দিলে মচমচে করে, টেস্ট ভোলা যায় ভাই। তা অ্যালার্জি তো কি হয়েছে? ওই অ্যালার্জির ওষুধ খাও, কিন্তু বেগুন খাওয়াচ্ছে না। আমার ভাইরা এখনো আসছে, পয়সা নিয়ে এখনো হই হই হচ্ছে। ঠিক আছে, চালিয়ে যাও, কিছু করার নেই। ঠিক আছে, আপনারা এখনই দাঁড়িয়ে যান, আর কিছু করার নেই, দিকে যাবার লাইন নেই। আসে আহা, ও কম মেরেছে হযরতে বেলালকে, কম মেরেছে হযরতে সালমান ফারসিকে, কম মেরেছে হযরত আবু বকর সিদ্দিককে, কম মেরেছে সাহাবা হুজুরদের ঘরে, তথাপিও আল্লাহ ও রাসূল থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও বিশ্বের বুকে লাখো কোটি নবী প্রেমিকদের উপরে কম জুলুম হচ্ছে, আমার বাংলাতেও কম জুলুম হচ্ছে। এরপরও আলহামদুলিল্লাহ, আজকের দিনও তো নবীর গোলামি যারা করছে হাক্কানি আলেম, তাদের থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে জিন্দাবাদ। আবু জেহেল এটা ভেবেছিল যে আর এত জুলুম করি, গরম বালির উপর শুইয়ে রাখে, কি কষ্ট দিতে সাহাবাদের। শোনো তাহলে, সে কষ্ট আমাদের হয়নি। আমরা তো একটুতেই ভেঙে পড়ি। ভাতও আছে, ডালও আছে, সবজি আছে, শুধু গোশ 2 পিস নেই বলে মন খারাপ। হ্যাঁ, আর আজকে খোঁজ লাও, প্যালেস্তাইনের বাচ্চাগুলো, বাপগুলো, মাগুলো, কিছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই।
তারপরও তাদের মুখে হাসি। কেন হাসছেন? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরকে একটু চাপ দিলে কি হয়? আমাদেরকে একটু চাপ দিলে কি হয়? আল্লাহ নবী এমনি বলেন, সকালে মোমেন থাকবে, সন্ধ্যায় কাফের হবে, আর সন্ধ্যায় মোমেন হবে, সকালে কাফের হবে, এমনি বলেন। আমাদেরকে একটু চাপ দিলে অমনি শয়তানের দলে চলে যায়। আছে না নাই? কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ আজও কোটি কোটি হোসাইনি প্রেমিক আছে না নাই? একটু হোসাইনি প্রেমিক গুণ হাত তুলে দেখান তো দেখি, মারহাবা। একটু হোসাইনি প্রেমিকদের গলার আওয়াজে নারে তাকবীর, আর উচ্চ আওয়াজে নারে দিবেন। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, ভারতবর্ষ, নারে দিবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। বাদশা তুমি দিন ও দুনিয়া, এ পরওয়ারদিগার। বাদশা তুমি দিন ও দুনিয়া, হে পরওয়ারদিগার। সিজদা লৌহে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। তোমার নূরে রোশনি পরশি, উজ্জ্বল হয় যে রবিও শশী। তোমার নূরে রোশনি পরশি, উজ্জ্বল হয় যে রবিও শশী। রঙিন হয়ে ওঠে বিকশি, রঙিন হয়ে ওঠে বিকশি, ফুল সে বাগিচায়, হে পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপ ভাইরা, আল্লাহ নবী রাসূল আমাদের কাছে তিনটে জিনিস রেখে গেছে। কটা? তিনটে। প্রথম নম্বর কিতাবুল্লাহ, কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর সুন্নতে রাসূল, নবী সুন্নাত। সুন্নাত কি? নবী যে করেছেন। তিন নম্বর ও আহলে বাইতি, নবীর আহাল, নবীর পরিবার, নবীর বর্গ। এই তিনটে জিনিস রেখে গেছে। আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত এই তিনটে থাকবে। আর এই তিনটে জিনিসকে যারা মজবুত করে ধরবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেও কামিয়াবি দেবে, আখিরাতেও নাজাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আজ আছে না নাই? সুন্নাত আছে না নাই? আর আহলে রাসূল আছে না নাই? আপনারা আহলে রাসূলদেরকে ধরেন না গালি দেন? আর না, যা গালি দেয় তাদের দলে সাথ দেন। মনে রাখবেন, নবীর পছন্দকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, ইসলাম বলছে সে বেঈমান হয়ে যাবে। কি? নবীর পছন্দ তুচ্ছ তাচ্ছিল্য করলে। এটা টুপি। পছন্দ কার? নবীর সুন্নাত, ঠিক না? কিন্তু আছে আমার মাথায়, এটাকেও কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, বেঈমান হয়ে যাবে। তাহলে নবীর খানদানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কত বেঈমান আমাদের সমাজে মুসলমান সেজে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছেন? এরাও বলে আমরাও তো মুসলমান, আবার কেউ কেউ বলে আমিও তো মাদ্রাসায় পড়েছি। পাক্কা চিটিংবাজ, ধাপ্পাবাজ। মাদ্রাসায় পড়েছিস? মাদ্রাসায় পড়লে এগুলো শিখিসনি? যায়। এসব সমাজকে ধোঁকা দিবার জন্য চলছে। এলেম এখানে থাকে, এলেম এখানে থাকে, জ্ঞান এখানে থাকে, আর প্রেম এখানে থাকে।
ইসলাম ইমানকে এলেমের মধ্যে রাখেনি, আমার আল্লাহ ইমানকে কি বলে জ্ঞানের মধ্যে রাখেনি, আমার আল্লাহ ইমানকে রেখেছে প্রেমের মধ্যে, যেটা এখানে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যেটা থাকে ওটাকে প্রশ্ন করা হয় না, ভালো লেগেছে জায়গাতে দিয়েছি, ঠিক না? তো রসুলকে যখন ভালোবাসো, নবীর দিনকে ভালোবাসো, নবীর খানদানকে ভালোবাসো, নবীর সুন্নাতকে ভালোবাসো, নবী যা রেখে গেছে ওগুলোকে হিফাজতের দায়িত্ব নেওয়া দরকার আছে না নাই? নাও আমার কম, নাও নাও। নবীর দিন যেখানে হিফাজত হবে সেখানে তোমরা জমে জমে বসো, দুনিয়াও পাবে আখেরাতও পাবে, ভিক্ষা পাবে না অধিকার পাবে। নবীকে যারা ভালোবাসে তাদের সঙ্গে উঠা বসা করো। যেখানে রসুলের দিনের মহাব্বত নেই, নবী পাকে রেখে যাওয়া কোরআনের মহাব্বত নাই, যেখানে নবীর খানদানদের মহাব্বত নাই, এ যুবকেরা সে যেই হোক সেখানে তোমাদের কোনো স্থান নাই। মন স্থির করে নাও, যদি তুমি দুনিয়া চাও তাহলে কোরআন ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, নবীর আহাল ছেড়ে দাও, নবীর সুন্নাত ছেড়ে দাও, দুনিয়া পেয়ে যাবে। আর যদি তুমি মনে করো আখিরাত নেবো, তাহলে তোমাকে দুনিয়া জমিনে কোন সহবতে বসছো, কাদের সঙ্গে বসছো, কোথায় উঠা বসা বসছো, তাদের চাল চলনে লক্ষ্য রাখো, তাদের কথাবার্তা, কাজ কাম, চাল চলন লক্ষ্যটা আল্লাহর কোরআনের বিরোধী নয়তো, রাসূলুল্লাহ সুন্নাতের বিরোধী নয়তো, নবীর খানদানের বিরোধী নয়তো। যদি দেখো বিরোধী রয়েছে সেখান থেকে তুমি উঠে যাও, তাদের সঙ্গে উঠা বসা করো না, তাদের সঙ্গে আত্মীয়তা করো না, তাদের সঙ্গে বন্ধুত্ব করো না, তাদের সঙ্গে দল করো না। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। নামাজ পড়েছেন সওয়াব হয়েছে, নামাজ কাজা করেছেন গুনাহ হয়েছে, রোজা রেখেছেন সওয়াব হয়েছে, রোজা কাজা করেছেন গুনাহ হয়েছে, হজ করেছেন নেকি হয়েছে, হজ করেননি গুনাহ হয়েছে। কিন্তু এই গুনাহগুলো আল্লাহ পাকের কাছে কাঁদলে ক্ষমা আছে। আর আপনি নামাজ পড়ে তো বলতেও পারবেন না, রোজা রেখো বলতে পারবেন না, হজ করে বলতে পারবেন না কবুল হয়ে গেছে, কেউ বলতে পারবে না। তবে নবী পাক বলে দিলেন, যদি এর পরও তোমার ভুল ভ্রান্তি হয়ে যায়, এখনো কে কাঁদিলে আল্লাহ বা ক্ষমা করে দেবে। কিন্তু তোমার চাল চলন, কথাবার্তা, স্টাইল, উঠা বসা যদি কোনো এক দিক দিয়ে ইসলামের দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, ইসলামের দুশ্মনকে সহযোগিতা হয়ে যায়, কোরআনের দুশ্মনকে সাপোর্ট হয়ে যায়, আল্লাহর বিধান আল্লাহর বিধান হলো মদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান হলো সুদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধানে গুণকে যদি হারাম করে দেওয়া হয়েছে, সেই গুণকে যদি মিটিয়ে দিয়ে আল্লাহর বিধানকে মিটাবার চেষ্টা চলে, সেই জায়গায় যদি তোমাদের কোনোভাবে শরীক দেখা যায়, মনে রেখে দিও তোমার জন্য আখিরাতটা জাহান্নাম হচ্ছে। যদি বলো আমি তো হিন্দুস্তানে বাস করি, আমার জন্য কি করা যাবে? তুমি হিন্দুস্তান কি পাকিস্তান কি আফগানিস্তান কোন স্থান আমার দেখার দরকার নাই, মনে রেখে দেবে এটাই তো তোমার আল্লাহ পাকের পরীক্ষা। তুমি তোমার আল্লাহর খুশির জন্য হাসতে হাসতে নিজের জানটা দিতে যদি না পারো, হাসতে হাসতে নিজের মালগুলো যদি দিতে না পারো, তাহলে জান্নাতের কেন আশা রেখেছো? কেন আল্লাহ জানিয়ে দিল তোরা জান আর মাল দে, এর বিনিময়ে আবার জান্নাত নিয়ে নে। এ যুবকেরা, আজ যখন এমন করে প্যালেস্টাইনে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য প্যালেস্টাইনের যুবক ছেলেরা, প্যালেস্টাইনের বাচ্চারা এমন করে পাথর হাতে করে নিয়ে, চামকুল হাতে করে নিয়ে এগিয়ে যেতে লেগেছে, অপরদিকে ইন্টারন্যাশনাল শক্তি, পৃথিবীর পাওয়ার তাদের
হাতে মিসাইল রয়েছে, তাদের হাতে পরমাণু বোমা রয়েছে, তাদের হাতে K-47 রয়েছে, পৃথিবীর সব শক্তি তাদের কাছে রয়েছে। তাদের মোকাবেলায় সামান্য গুটি কতগুলো তার হাতে কেমন করে পাথর রয়েছে, চামগুলতি রয়েছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করতে হয় এগুলো নিয়ে তোমরা কি করে লড়াই করবে, তাদের কাছে তো তোমরা মারা যাবে, তারা একটা কথা বলে, যদি আল্লাহর ঘরের জন্য নিজেকে কাটাতে পারি, আল্লাহর ঘরের জন্য নিজেকে কুরবান করতে পারি, এ দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিনে শহীদের মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাত যাব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। শোনো, আবার এই ওয়াজ করলে একদল দাজ্জাল মিডিয়া আছে বলবে, আবার আমাদের মধ্যে একদল মুনাফিক মুসলমান আছে, তারা বলবে, কি বলবে? ব্রেন ওয়াশ করছে, বলবে না? ও হারামখোর কিসের মুসলমান? আল্লাহর ঘরের জন্য, নবীর দ্বীনের জন্য জানকে কুরবান করার ইসলামে হুকুম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ দিন কাকে বলে? শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু দান খায়রাত না। আল্লাহ দিন হলো গরীব মানুষকে সাহায্য করার নাম। আল্লাহ দিন হলো অসহায়কে সাহায্য করার নাম। আল্লাহ দিন হলো এতিমকে ভালোবাসার নাম। আল্লাহ দিন হলো অমুসলিমের উপরেও যদি জুলুম হয়, এই অমুসলিম অসহায়কে বাঁচাতে গিয়ে তোমার যদি জীবনও চলে যায়, তথাপিও তুমি এগিয়ে যাও, জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দিন। আরে নামাজ তো তোমার ব্যক্তিগত ইবাদত, রোজা তোমার ব্যক্তিগত ইবাদত। আমি রোজা রাখলে ইনার সব হবে নাকি? আপনি নামাজ পড়লে আমার নাকি হবে? কিন্তু আজ সমাজে কোন জালিম যখন কোন মানুষের উপরে জুলুম করে, তার মোকাবেলায় ওই অসহায় মজলুম গুলোকে বাঁচাতে গিয়ে তুমি যদি মারা যাও, তুমি বেহিসাব জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অমুসলিমের উপরেও জুলুম হয়, শুনে রেখে দাও ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে শোনো। অমুসলিমের উপরেও যদি জুলুম হয়, তুমি সেই অমুসলিম মা বাপ ভাই বোন গুলোর পাশে দাঁড়িয়ে যে জুলুম করছে, এই জালিমের মোকাবেলা করতে গিয়ে তুমি মারা গেছো গুলি খেয়ে, বোম খেয়ে, তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ও অমুসলিম কি মুসলিম ওটা তোমার জানার দরকার নেই। সৃষ্টিটা কার? আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একজন যদি খোদার কোন অমুসলিম আসে, তাকে যখন খানা খাওয়াবে, পৃথিবীর কেউ না হাসুক, তোমার মালিক আল্লাহ হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার সৃষ্টিকে খাওয়াচ্ছে, দেখ ইসলাম বুঝছো, ইসলাম বুঝছো। কিন্তু এই ওয়াজ করলে তোমার একদল বলবে ব্রেনওয়াশ করছে, বলে না, বলে না। কত বড় শয়তান হলে মুসলিম দাবি করে এত বড় ধোঁকা দিতে পারে কওমকে। এগুলো সব আমার রসুলের জবানায় যেমন ছিল জুল খুয়াইসারা তামিমি, আব্দুল্লাহ ইবনে উবাই, সব আলেমরা জানে। এগুলো হচ্ছে আজকের দিনের সব বড় বড় সব শয়তান। এরা মুনাফিক, এদের থেকে সাবধান থাকুন, না হয় এরা আপনাদের ঘরে অচিরেই দুনিয়াটাও জাহান্নাম বানাবে, আর পরকাল তো জাহান্নাম হয়েই যাবে। অসুবিধা হচ্ছে নাকি এখনো? জায়গা হচ্ছে না যে হ্যাঁ, মানুষ আসতেই থাকবে। কেন আসছে জানেন? আমার জন্য নয়, আমার জন্য নয়, এ সব মদিনাওয়ালার জন্য আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে মদিনাওয়ালার পক্ষে কথা হবে, এ দুনিয়া যুগ যুগ ধরে রুখতে চেয়েছে, কিন্তু সাগর, বাঁধ, পাহাড়, পর্বত সব ভেঙে চুরে টপকে টাপকে ছেত্রে খুতরে যেমন হোক করে যুগ জোরে ধরে রাসূলুল্লাহর মাহফিলে লোক জড়ো হয়েই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলো। আমি তো প্রথমেই বলি যে মাহফিল আমার নয়, আমি তো খাদেম, আমি তো খেদমত করতে এসেছি। বাবারা, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এইটা বলতে এসেছি। কেন? আল্লাহ পুরো কোরআন খুলে দেখো, ইমানদারদের ঘরে যখনই আল্লাহ কথা বলেছে, তখনই আল্লাহ বলেছে আমার বন্ধু এই, আমার বন্ধু এই, আমার বন্ধু এই, আমার বন্ধু এই। শুধু নবীরই প্রশংসা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি নবীর দরবারে সাহাবারা যখন দাওয়াত পেতেন, আপনারা আমাদের বাড়ি দাওয়াত পান তো নাকি? দাওয়াত দিয়ে হয়তো, কিন্তু আমাদের তো আল্লাহ কারে
যখন যাওয়া হয়, যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সাহাবারা দাওয়াত পেতেন, খাওয়া দাওয়ার পরে যারা খাস একদম বড় মাপের যারা কাছের ছিলেন, প্রথম সারির সাহাবা আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, জামাই হযরতে মাওলা আলী, সব ভিআইপি এ ক্যাটাগরি। তিনারা সব নবী পাকের দরবারে খেয়ে দে না হুজুরের হুজরা মুবারকে বসে একে অপরে কথা বলতেন। আল্লাহ নবীও বসে থাকতেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়েছে, যাও যে আবু বকর, ওমর, উসমান, আলীকে আমার নবীর হুজরা থেকে চলে যেতে বলো। কেন? আমার হুজুর বড় লজ্জা করে, আমার নবী বড় লজ্জা করে, মুখ ফুটে বলতে পারছে না যে দুপুরে খাবার পরে একটু শুতে হয়, আমার হাবিব একটু শোবে, ওইগুলোকে সব ঘরে যেতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে চিন্তে দেখেন তো, খোদ মালিক যিনি, কায়নাতের মালিক, এই পৃথিবী তো প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট। এরকম লক্ষ কোটি গ্যালাক্সি আল্লাহর আছে, এরকম লক্ষ কোটি জায়গা আল্লাহ তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা জান্নাতীকে জান্নাত দেবে আসমান আর পৃথিবীর মতো বড় বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন বলছে লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে আবার ভয় করে আল্লাহ তাদেরকে আবার দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে তারা মাদ্রাসার ক্ষতি করতে পারবে? জোরে বলুন। গরিব মানুষ মাদ্রাসা বানাতে পারিনি, অভাবী চাঁদা দিতে পারিনি, কমসে কম ক্ষতি করতে পারবে? আজকে মাদ্রাসা গুলোর ক্ষতি হচ্ছে না হয়নি, পুরো দেশ জুড়ে হচ্ছে না হয়নি। একদল বোলডুজার দিয়ে ভাঙছে, আর একদল আবার টুপি মাথায় দিয়ে ঘুমটা দিয়ে শিক্ষক বন্ধ করে শেষ করে দিচ্ছে। শিক্ষক গুলো বন্ধ হয়ে যাচ্ছে, জানেন আপনারা? খোঁজ রাখেন? আমার ফুরফুরা শরীফ দাদা হুজুরের হাতে তৈরি করা মাদ্রাসা, আমাকে না মানলেও দাদা হুজুরকে মাননেওয়ালা তো সবাই রয়েছে। কি গো, এখানে সব দাদা হুজুর মাননেওয়ালা, আমাকে পছন্দ সবার নাও হতে পারে, হতে পারে, কিন্তু আমার মুর্শিদ কেবলা এই পূর্ব ভারতে দ্বীন ইসলামের গাছ রোপণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে গাছ বড় হয়েছে, ফল আমরা খাচ্ছি, কিন্তু গাছটা পুঁতেছে কে? পূর্ব ভারতে দাদা হুজুর পীর কেবলা। আমার মুজাদে জামানের আদর্শ কেমন ছিল? হুজুর আমার নিজে হাতে করে এমন করে ইট বয়ে মাটি বয়ে নিজে হাতে করে ফুরফুরা শরীফের জমিনে নিজের পীরের নামে মাদ্রাসা তৈরি করেছে। ফুরফুরা শরীফ ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা, ওই মাদ্রাসা হুজুর আমার নিজে হাতে তৈরি করেছে। এইভাবে পুরো বাংলা জুড়ে একটা দুটো নয়, পার বাংলা উপার বাংলা মিলিয়ে একটা দুটো নয় 12,000 ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান করেছে। আরো জোরে বলো। আমার 49টা ছিল, রিসেন্ট একটা ভিত দিচ্ছি 50টা। এই 50টা দিয়ে আমি পাগলা হয়ে গেছি। কথা বুঝছেন না? বোঝেন না? 50টা ট্যাকেল করতে গিয়ে আমি পাগলা খাপা টাইপের হয়ে গেছে। কি করে কি করব, কখন এখানে সমস্যা, কখন ওখানে সমস্যা, কখন এখানে টাকা দাও, কখন ওখানে টাকা দাও, কখন এই হয়েছে, কখন ওই হয়েছে। আর আমার পীর, আপনার দাব দাদু নন্না সবার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর 12,000 শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে একটা কথা মাঝে মাঝে মাজারে গিয়ে বলি, বেটা যান বলি, বেটা যান আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন বলে তাই পারেছেন, আমাকেও আল্লাহ যদি ভিআইপি পাওয়ার দেয় পারবো না? না। কি আপনি ভিআইপি পাওয়ার নিয়ে এসেছেন? মুজাদ্দেদ। আপনি মুজাদ্দেদ আর নবীদের মধ্যে পার্থক্য কি? মুজাদ্দেদরা নবুয়াত পায়নি, বাকি নবীদের যত মাকাম আছে মুজাদ্দেদদের ঘরে আল্লাহ পাওয়ার দিয়ে পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদদের সিলেক্টেড করেন কে? নবীদেরকে যিনি সিলেক্টেড করেন তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর কম লড়াই করেছে ইসলামের জন্য, হকের জন্য। কলিকাতার ব্রিগেডের কি বলে শহীদ মিনারে, কলিকাতার শহীদ মিনারে কখনো ডাকলে শহীদ মিনারে যাবে? একবার ওই মাঠটাও দেখা দরকার আছে। যাবে? হাত তুলে বলো যাবে না? কিন্তু কথা হচ্ছে যদি সামনে পাহাড় এসে যায়, আবার পাহাড় শক্তিশালী বেশি না মানুষ?
সামনে যদি বুনো হাতি খেপে বেরিয়ে পড়ে, মানুষ বেশি শক্তিশালী না হাতি? কেন মানুষ কি করে শক্তিশালী? মানুষের শরীরে শক্তি নেই তো কি হয়েছে? ব্রেন আল্লাহ দিয়েছে। তোমরা তো ব্রেনই খাটাও না। ব্রেন কোন পঞ্চায়েতে জমা রেখেছো? তোমাদের সব জমা আছে নাকি, না ফ্রিজে রেখে দিয়েছো? একটু ব্রেন খাটাবে, শরীরকে কম খাটাবে। শরীর খাটলে শরীর দুর্বল হয়। শরীর খাটলে কি হয়? দুর্বল হয়। আর ব্রেন খাটালে ব্রেন ধার হয়, আরো স্পিড হয়, আরো ব্রেন বেরোয়। খাটাও, ব্রেন খাটাও। সাপের মতো হওনি। সাপ কেমন করে দেখেছেন? যা পাই পেঁচায়, যা পাই পেঁচায়। লাস্টে দিকে ছুরি পেয়েছে, কেউ পেঁচাচ্ছে, কি হবে এবারে? ওরকম নয়, ব্রেন খাটাও। মানুষ ব্রেন খাটাও। আমার মুজাদ্দিদুজ্জামান ওই শহীদ মিনারে গিয়ে ব্রিটিশ হুকুমত, তখন ব্রিটিশ সরকার ছিল, ব্রিটিশ তখন শাসন করছিল, কথা বুঝে আসছে, আইন তৈরি করলো ইসলাম বিরোধী, কোরআন বিরোধী আইন। দাদা হুজুর পীর কেবলা ব্রিটিশদের বিরুদ্ধে কলিকাতার রাজপথে দাঁড়িয়ে আন্দোলন শুরু করলেন। এই হুকুমত শোনো, তোমার আইন যদি আমার কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়, আমি আবু বকর, কেন লক্ষ আবু বকর তোমার আইনকে পওড়া করি না, আমরা মানবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তোমার আইন কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায়, তাহলে তোমার আইনকে অবশ্যই আমরা মান্যতা দিই, সম্মান দিই। আজকে বলার লোক আছে? কোন মৌলভী সাহেব আছে? এই আজকে কোন মৌলভী সাহেব আছে বলার? বলা তো দূরের কথা, যদিও বা কিছু লোক বলতে চায়, তাকে পেছন থেকে ধরে টানবে। কি দরকার বলার, কি দরকার বলার? বেকার ঝগড়া করিনি, কিছু পয়সা সেটেলমেন্ট হয়ে যায়। কি বলেন না, বলেন না? আজ আইন তৈরি হচ্ছে আমার ইসলামকে মিটাবার, ইসলামের বিরুদ্ধে আইন তৈরি হচ্ছে, হচ্ছে না হয়নি? কোনোকে খেয়াল রাখতে হবে না? আমরা তো কই কারো বিরুদ্ধে আইনের কথা বলি না, কারো বিষয়ে কোনো কিছু বলেন বলেন, কিন্তু যত ঘুরিয়ে 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 আমার বিষয়ে কেন কেন ওগুলো মাথায় ঢুকাতে হবে। একটাই কারণ, আমরা যুগে 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 দরদ দেখাই, কিন্তু দরদ দেখাতে গিয়ে নিজের ছেলেকে এতিম করি। কিছু বুঝতে পারলেন না? আমরা দরদ দেখাই, দরদ দেখানো ভালো তো, কিন্তু দরদ দেখাতে দেখাতে নিজের ছেলেকে ক্ষুধার্ত বানায়, বোকা বানায়, ভিখারি বানায়। এজন্য আমাদের দুর্দশা হয়। যেমন উদাহরণস্বরূপ বলছি, প্যালেস্তাইনের লোকেরা দরদ দেখাতে গেল কিসের জন্য? হিটলার যখন পৃথিবীতে, একটু বলবো ইতিহাসটা, একটু ইতিহাসটা শুনবেন, কেন সত্য মিথ্যা জানা দরকার। হিটলার ইহুদিদের ঘরে মেরে দিচ্ছিল। ইহুদি হচ্ছে অভিশপ্ত জাতি। ইহুদি কি? অভিশপ্ত। ওদের প্রচুর উপরে, ওদের উপর অনেকবার আল্লাহর অভিশাপ হয়েছে, লানত হয়েছে। হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারা, ইয়াহুদা, ইউসুফ আলাইহিস সালামের এক ভাই ছিলেন, তিনার নাম, সেই থেকে তারা নিজেদের ঘরে ইহুদি বলে। আল্লাহ তাদের ভালোর জন্য প্রচুর নবী পাঠিয়েছে, আর হতভাগা কোন সমস্ত নবীগুলোকে হত্যা করেছে। এত বড় বদমাইশ, শুনছেন? ওই জন্য হিটলার ইহুদি গুলোকে মেরে দিচ্ছিল। হিটলার কোন ধর্মের বলুন? সে খ্রিস্টান ধর্মের লোক। খ্রিস্টান ধর্মের লোক, তারা হযরত ঈসা আলাইহিস সালামকে মানে দাবি করে, কিন্তু হাকিকাতে মানি তো আমরা। বলুন আলহামদুলিল্লাহ। তো যাক, ও কি করলো, শুধু গ্যাস চেম্বারে ভরে 60 লক্ষ ইহুদিকে মেরে দিয়েছে। এইভাবে পৃথিবীর ইহুদিদের মেরে শেষ করে দিচ্ছিল। লাস্টে বললো, আমি কিছুকে ইচ্ছা করে রেখে গেলাম। কেন? এই যে মেরেছি আমি, লোক আমায় ভুল বুঝছে, একদিন দুনিয়া বলবে হিটলার ঠিক করেছিল। কেউ না বলুক, আজকে আমি বলছি ঠিক করেছিল। কথা বুঝছেন না, বোঝেন না? কেউ না বলুক, আজকে আমি বলছি ঠিক করেছিল। কেন? একটা 7 দিনের বাচ্চাকে বন্ধুরা হত্যা করেছে, 9 মাসের বাচ্চাকে ফাঁসি দিয়েছে। শুনছেন না? শোনেন। আর ওই খসলত আমাদের এলাকাতেও কিছু আছে, ছোট ছোট বাচ্চাগুলো কেউ মারছে, মেরেছে না মারেনি? বাপ না হয় ভুল করেছে, তোর নজরে ভুল তো নয়, তোর নজরে বাচ্চাগুলোকেও পর্যন্ত ছাড়েনি, বাচ্চাগুলোকেও মারছে। কি জালিম শুরু হয়ে গেল। তবে এই লক্ষণ ভালো না খারাপ? মুমিনদের জন্য ভালো। আলহামদুলিল্লাহ বলো।
আলহামদুলিল্লাহ বলুন। হ্যাঁ, মুমিনদের জন্য ভালো। কেন? এই পাপটা যত বাড়বে আমাদের নেতা তত তাড়াতাড়ি দুনিয়ায় আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নেতা বুঝতে পারছেন না? পৃথিবীতে আবার দুটো নেতা আসবে, একটা হলো শয়তানদের পক্ষে আর একটা মুমিনদের পক্ষে, মুসলমানদের পক্ষে নয়। কারণ মুসলমানদের মধ্যে দুদিক আছে, এক মুনাফিক আছে, একটা মুমিন আছে। ওই জন্য মুসলমান বললে হবে না। মুমিন মুসলমানদের জন্য আসবে কে? হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আর শয়তানদের পক্ষে আসবে এক চোখো কানা। এই নবী বলে গেছে জানেন না? দাজ্জাল আসছে। কথা বুঝে আসছে? পৃথিবী জুড়ে তার প্রোপাগান্ডা চলছে। পৃথিবীতে বড় বড় নেতা সাইন্সারা সব দাজ্জালের হয়ে কাজ করছে। দাজ্জাল কখন আসবে? আল্লাহ নবী বলেছেন। কি গো, বলবো না দাজ্জালের ওয়াজ করলেও আজকে কিছু লোকের অসুবিধা হয়। কেন? না, ও সব কথা বলার কি? আরে আপনি তো বলছেন কোরআন হাদিসের কথা বলুন, তো কোরআন হাদিসই তো বলছি। আল্লাহ নবী বলেছেন তোমরা মনে রেখে দিও, আমার আল্লাহ পাক এক চোখে কানা নয়। আমার আল্লাহ কখনো দুনিয়ার জমিনে এসে কাউকে ধরে ধরে বলবে না যে আমাকে খোদা বল। দাজ্জাল এক চোখে কানা হবে, দুনিয়ায় 40 দিন সে থাকবে। 40 দিনের মধ্যে পৃথিবীকে ঘুরে ফেলবে। এই 40 দিনে সে নিজেকে খোদা দাবি করবে। এ আমার উম্মতিরা, সে এক চোখে কানা হবে। যে তাকে খোদা বলে মানবে তাকে সে সোনা দেবে, হিরে দেবে, বড় বড় বাড়ি গাড়ি দিয়ে দেবে। আর যে মানবে না তাকে সে কতল করে দিয়ে তার বাহাতে জাহান্নাম থাকবে, ওই জাহান্নামে ফেলে দেবে। এ আমার উম্মতেরা, তার হাতে জাহান্নামের মধ্যে আমি রাসূলুল্লাহ বলি আল্লাহর শান্তি আছে। আর যে তাকে মেনে নেবে সে তাকে সোনা দানা দেবে এবং তার ডান হাত জান্নাত আছে, তার জান্নাত ওই জান্নাতে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জান্নাতটা হলো হাকিকাতে আল্লাহ পাকের জান্নাত। এ যুবকেরা, তরুণেরা, তাহলে রাসূলুল্লাহকে আমরা মানি। নবী আমার 1500 বছর আগে বলে গেছে দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে খরা না দেখা দেবে। এই পৃথিবীতে একটা খরা দেখা দেবে, অভাব দেখা দেবে এবং পৃথিবীর জমিনের মানুষগুলো তৎকালীন হুকুমাতের পরিচালনাতে ভিখারি হয়ে যাবে, গরিব হয়ে যাবে, লোকের দুয়ারে দুয়ারে হাত পাততে থাকবে। আজ খেয়াল করে দেখুন, আমাদেরকে ভিখারি বানাবার প্ল্যান বিশ্ব জুড়ে চলছে, গরিবি বানানোর চরণা বিশ্ব জুড়ে চলতে লেগেছে। আল্লাহ নবী বললে ততক্ষণ পর্যন্ত দাজ্জাল আসবে না যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর জমিনে দাজ্জালের আলোচনাটা বন্ধ হয়ে যাবে। বলুন, ভাঙরের মানুষ, আপনাদের এলাকায় দাজ্জালের আলোচনা হয়? উলামারা দাজ্জালের আলোচনা করে কি? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ করে। আলেম উলামারা দাজ্জালের আলোচনা করে? হ্যাঁ, আমি ওটা বলছি নি, আলোচনাটাই বন্ধ হয়ে গেছে। দাজ্জালের আলোচনা হয় আর হয় না, বন্ধ হয়ে গেছে। তো রাসূলুল্লাহ বললেন দাজ্জালের আলোচনা যখন বন্ধ হবে তখন দাজ্জাল আসার সম্ভাবনা মানে তখন আসবে। তাহলে আমাদের রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী দাজ্জালের আসার কাছাকাছি আসছে না আসলে? বলুন বলুন বলুন। আর দ্বিতীয় নম্বর কথা, আমরা ভিখারি হয়েছি না হইনি? বলুন বলুন বলুন। 10 তলা বাড়িতে কি হয়েছে দেখবেন কোন জায়গায় ফ্রিতে কিছু খেদান হয়েছে, বসে পড়বে। আছে না? নাই, কিসের অত খোঁজ লিবার দরকার নেই, হাত গুটিয়ে খাবে। কোন জায়গায় এক ছড়া কলা নিয়ে কাউকে দেওয়া শুরু করুন, ও দেখবেন হাত পাচ্ছে। কেন? এটা হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিট। হাত পাতা, হাত পাতা, হাত পাতা, হাত পাতা। পাতানো হয়েছে না হয়নি? বুঝাবার জন্য বলছে, আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল, তাকে আমি 1 বছর বসে বসে খাওয়াবো। শোনেন আব্বা, আমার বাড়িতে ভাঙর থেকে একটা লোক গেল, 1 বছর বসিয়ে খাওয়াবো। যা খেতে চাইবে আর চাইবে, খাটাখাটি করতে হবে, শুধু খাওয়া বসে বসে। 1 বছর পর ওকে যদি ঘর থেকে বার করে দিই, দলিশ থেকে তাড়িয়ে দিই, ওর কি দশা হবে এবারে? খাটতে পারবে আর? জোরে বলুন।
ওর মেন্টালিটি খাতার ধান্দায় আর নেই, শুধু চিন্তা করছে কোথা খাবার পাবো, কোথা খাবার পাবো, কোথা ফিরি পাবো, কোথা ফিরি পাবো, কোথায় গেলি হয়ে যাবে কি। লাস্টে যদি হারাম খাবার কোনো জায়গায় দেওয়া হয়, পেটের জ্বালা বড় জ্বালা, খাটতে তো পারছেন, হারাম খাবে না, খাবে না। এটাই হলো দাজ্জালের প্ল্যান। পৃথিবী জুড়ে হচ্ছে না হয়নি, তা থেকে আমার বাংলা কি নিরাপদ? বলুন 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 বলুন। এসব আজ আজকালকার মলিশা হুজুররা করে কেন? করলেই দাজ্জালরা দেবে না। বুঝতে পারছেন না, পারেননি? পরিবর্তন হন, বুঝার চেষ্টা করুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন দাজ্জাল আসার পর মানুষের কবর কোনো ধারে ধারে যাবে। আপনার দাদুর কবর কোনটা জিজ্ঞাসা করবে, আপনি দাদুর কবরে দাজ্জালকে নিয়ে যাবেন, সে বলবে কবরবাসী ওঠো, মুখের দাদু ওঠো। আপনার দাদু উঠে পড়বে, দাজ্জাল তাকে বলবে তুমি কি আমাকে খোদা বলে মানো? আপনার দাদু তাকে খোদা বলে মানবে। তখন একে বলতে লাগবে বলতো দেখি মরাকে কে জিন্দা করে? স্বাভাবিক, তুমি আমি জানি মরাকে যিনি জিন্দা করে তিনি কে? আরো জোরে কে? তখন দাজ্জাল বলবে দেখ তোর দাদু কবে মরেছিল, আমি জিন্দা করে দিলাম, আমাকে খোদা বলে মান, আমি তো খোদা, নেবে এসেছি আমি খোদা। শুনছেন? ঈমান আছে তো আমাদের? এগুলো শুনতে হবে না? শুনতে গেলে ধরা দিতে হবে তো? ধরা দেয়? শুধু ছুটছে তো, ফুরফুরা শরীফে যাচ্ছে, মুসাফা করছে, পালাচ্ছে। এখানে আমার দলে যেতে আবার যাই না, আমার দলে যে যাই না। কেন যাসনি রে বাবা? বলছে সিবিআই ছাড়া আছে, আইবি ছাড়া আছে, গাড়িতে একটা চর ছেড়ে দিয়েছে, কোথায় যাই দেখবি, সব জায়গায় যাই, যা আব্বাসের কাছে যেন না যাই। কথা বুঝছেন? প্রথম বলেছিল ফুরফুরাতেই যাওয়া হবে না, কি বলেছিল? যাওয়া হবে না, কিন্তু ফুরফুরায় কিছু কিছু তো আছে এদেরই, তারা তো ফোন করে বলেছে এই সব বন্ধ করছিস কেন, আমাদের কি হবে তাহলে? বুঝতে পারছেন না? সব বন্ধ করে দিলে আমাদের কি হবে? ওর কথা বাদ দে, ওর কাছে নাই যে দিবিনি দিবিনি দিবিনি, আমরা তো তোদের দিকে, আমাদের কি সমস্যা হলো? দেখছি তাহলে কি করা যায়, প্ল্যান মাথায় ঢুকে গেছে। কি? গাড়ি পিছু একটা করে সিবিআই ছেড়ে দিয়েছে, পিছু পিছু ঘুরবি, কোথায় যাই দেখবি। দুজন ঢুকেছে, টুক করে বলছে হুজুর আমি ভাঙর থেকে এসেছি। মুসা ভাই পালাচ্ছিস কেন? বলছি এক্ষুনি দেখে ফেললো, অসুবিধা আছে, সিবিআই আছে। এ যুবক, এভাবে বেঁচে থাকার থেকে না থাকা ভালো। এটা আব্বাস সিদ্দিকীর বিশ্বাস, এটাই আমার ইসলাম শিখেছে। একই জিন্দেগি, একই জিন্দেগি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কাকে ভয় করবে? আল্লাহ। কি আমাকেও নয়, পৃথিবীর কাউকে নয়, একমাত্র যে তোমার মৃত্যু দিতে পারে তিনি কে? একমাত্র তোমার জন্য ভালো মন্দের ফায়সালা যিনি করতে পারে তিনি কে? যদি তোমার আল্লাহ ভালো দেয়, ভালোর পিছনেও পরীক্ষা আছে। যদি আল্লাহ তোমাকে জালিম হুকুমতের কাছে অত্যাচারিত করে জেল খাটিয়ে তোমাকে বিনিময়ে জান্নাত দিতে চায়, এটাও তোমাকে রাজি হওয়া দরকার আছে, ঠিক না বেটে? মনে রেখে দিও, ইমামে আজম কেও জেল খাটতে হয়েছে। ইমামে আজম কি ফতোয়া চেঞ্জ করে দিয়েছিল? যদি ভালোবাসো যাবে, দুনিয়াকে ভয় করে নয়, বুক ফুলিয়ে যাবে, ভাইয়ের কাছে এসেছি, নবীর গোলামের কাছে এসেছি, নবী বংশের সন্তানের সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অহংকার আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার দাদু জুলফিকার সিদ্দিকী, আমার দাদুর আব্বা পীর আল্লামা শাহ সুফি মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি, ইনি সিদ্দিকে আকবরের খুন আর আমার নবীর খানদানের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর এক দিক দিয়ে ইনি হযরতে মাওলা আলী হুজুরের সন্তান, বংশের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। যা ওদিকে আমি আর আলোচনায় যাচ্ছি না, 4:30 পর্যন্ত হবার কথা, তো একটু হবে না থাকবে, 3:45 বাজছে, একটু বলবো একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। কাউকেই তো আমি বসাইনি, আর তুলবো কি করে? যে বসিয়েছে সে যদি তুলে লাই চলে যাবে। কে বসিয়েছে? হ্যাঁ আল্লাহ বসিয়েছে, আমি বসাতে পেরেছি নাকি? হ্যাঁ
এখানে না বিরিয়ানি আছে, না অর্ধেক উলঙ্গ নারীর নাচ আছে, তারপরে এসে জুটে বসেছে কি জন্যে? এ সব আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, তাই জুটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে খালি মাথায়, হতে পারে প্যান্ট শার্ট পরা, বাইরেটা পচেছে, ভেতরে ঈমান এখনো ঠিক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি খুলিহাম আজাদ দিয়ে দেওয়া হয় যে ইমানদাররা ইমানদারের মতো কাজ কাম করবে, তাদেরকে বাধা দেওয়া হবে না। আলহামদুলিল্লাহ, আজকের দিনে পৃথিবীর কোন জায়গায় কি আছে জানি না, বাংলায় ইমানদারের সংখ্যাটাই বেশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? কেন হবে? রিসেন্ট যিনি মুজাদ্দেদ হয়ে এসেছিলেন তিনি বাংলার সন্তান, তিনার 100 বছরের ফয়েজ এখনো চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন এমন করে পৃথিবীর জমিনে দাজ্জাল এসে মানুষকে ধোঁকা দিতে লাগবে। যদি কেউ তাকে খোদা বলে না মানে, এমন করে তাকে কতল করে দেবে, টুকরো টুকরো করে দেবে, করে দিয়ে আবার জিন্দা করে দেবে। এই জিন্দা করার ক্ষমতাটা আল্লাহ তাকে দেবে। এ যুবকেরা এমন করে জিন্দা করে দিয়ে বলবে যে আমাকে আল্লাহ বলে মানো। আল্লাহ রসুল বলছেন আমার এমনও যুবক উম্মাহ সেই সময় থাকবে, তাদের জবান দিয়ে বেরোতে লাগবে তুমি যদি আমাকে মেরে জিন্দা না করতে, তোমার উপরে আমার যে ধারণা ছিল তুমি কাফের, কিন্তু আজ জিন্দা করার পর আরো আমার তোমার উপরে ঈমান মজবুত হয়েছে। কি ঈমান মজবুত হয়েছে? আল্লাহ নবী বলেছিল দাজ্জাল আসবে, তার কপালে লিখা যাবে কাফের, তুমি হলে সেই দাজ্জাল কাফের। আমার নবী বলছে আমার এমনও উম্মত থাকবে যুবকরা, তখন তারা ডাইরেক্ট বলবে যে তোমার এই জিন্দা করাতে আমার ঈমান আরো পাকা হয়ে গেল নবীর হাদিসের উপরে, তুমি হলে সেই নবীর ভবিষ্যৎবাণী। আল্লাহ নবী জানিয়ে দিলেন পৃথিবীর বুকে সব থেকে বড় ফিতনা হলো দাজ্জালি ফিতনা। সামান্য দাজ্জালের চেলাদের ফিতনায় যদি আমরা অতিষ্ঠ হয়ে যাই, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনাতে যদি আমরা দিশেহারা হয়ে যাই, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনাতে যদি আমরা আমন করে দিবা দিক উদিক হয়ে যায়, সামান্য দাজ্জালের চেলাদের ফিতনায় যদি নিজেদের করে আল্লাহ নবীর দিক থেকে সরিয়ে নিয়ে দূরে চলে যায়, তাহলে দাজ্জালি ফিতনাতে আমাদের ঘরের ছেলেদের কি হবে উপায়? এ যুবকেরা এমন একটা দিন আসতে চলেছে যে দিনে বাপ গুলো নিজের মেয়ে গুলোকে রক্ষা করতে পারবে না, ঘরের মধ্যে ধরে রাখতে পারবে না, তারা বাইরে বেরিয়ে যাবে, বাপ তাকে কন্ট্রোল করতে পারবে না। আল্লাহ নবী বললেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা মসজিদে যেতে পারবে না। আল্লাহ নবী বলছেন এমন একটা দিন আসছে ওই দিনে তোমরা নিজেদের ঘরে যদি বাঁচাতে চাও, লোকালয় ছেড়ে দিয়ে তোমাদের ঘরে জঙ্গলের মধ্যে চলে যেতে হবে। আল্লাহ নবী বলছে এমন একটা দিন আসছে ওই দিনেতে সমাজের সমস্ত জায়গায় নেতৃত্ব মাথায় বসে যাবে সমাজের অশিক্ষিতরা, সমাজের মূর্খরা, সমাজে যারা বম্পট বদমাইশ তারাই সব চলে যাবে। বাজার কোনো দায়িত্ব তাদের হয়ে যাবে, শহর কোনো দায়িত্ব তাদের হাতে চলে যাবে, রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে চলে যাবে। তারা সমাজের বুকে ফিতনা ছড়াবে, গুন্ডাগিরি করবে, এমন কোন সভ্যতা ছড়াবে, শরাব মদ জুয়া জেনা ব্যভিচারী সমাজের মধ্যে ভরে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন তখন হবে কিয়ামত একেবারে কাছে। আজকের আমার যুবকদের জিজ্ঞাসা করব নবী পাকের হাদিস গুলো আজকে দিনে ঘটছে না ঘটেনি? জোরে বলুন। তাহলে আমাদের করণীয় কি? আল্লাহ নবী বলছে ওই দিনে যারা এই অন্যায় গুণের মোকাবেলা করে দাঁড়িয়ে থাকবে, ওই দাঁড়ানো অবস্থায় তারা যদি ওই লড়াইয়ে শহীদ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই আল্লাহ বা তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। আর যদি তারা কামিয়াবি হয়ে যায়, গাজী হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে জান্নাত পুরস্কার দেবে। অবাক করা বিষয় হলো এটাই
এই পৃথিবীর জমিনে আজকে দিনে আমরা দেখছি নারীদের উপরে আবার নতুন করে জুলুম হতে লেগেছে, বিভিন্ন ভাবে জুলুম হতে লেগেছে, নারীগুলোকে আবার বেউজ্জতি করা হতে লেগেছে। এই আমাদের দায়িত্ব হবে রাসূলে পাকের দ্বীন ইসলাম যে আদর্শ আমাদেরকে শিক্ষা দিয়েছে সেই কাজা বাস্তব সমাজে প্রতিষ্ঠিত করা, পরিচালনা করা, সেই কোন সমাজের কাছে বেশি বেশি করে প্রচার করা। পৃথিবীর জমিনে যারাই হকের পক্ষে ছিল তাদের উপরে যুগে যুগে অত্যাচার হয়েছে। তুমি আমি তো অনেক দূরের কথা, আল্লাহ পাক কোরআনে যাদের সম্বন্ধে বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি যারা আমার উপরে রাজি, তারা হলো সাহাবা। ওই সাহাবা হুজুরদের উপরে কেমন অত্যাচার হয়েছে জানো? তার থেকেও বড় বিষয়, জিনাকে সৃষ্টি না করলে কুল কায়নাত আল্লাহ বানাতেন না। সেই নবী পাকের উপরে কত অত্যাচার হয়েছে দেখো। আল্লাহ নবী নাই কথা বলার জন্য, আল্লাহ নবী সত্য কথা বলার জন্য, আল্লাহ নবী মানুষের পক্ষে দাঁড়াবার জন্য, আল্লাহ নবী গরিবদের ঘরে বাঁচাবার চেষ্টা করার জন্য, গরিবের হয়ে কথা বলার জন্য। আজ থেকে 1000 বছর আগে যখন নারীগুলোকে পুঁতে দেওয়া হতো, মেরে দেওয়া হতো, ওই নারীদেরকে বাঁচাবার জন্য নবী যখন কথা বলেছিল, তখনকার ক্ষমতার আসনে যারা বসেছিল তারা আমার নবী পাককে কেমন জুলুম করেছিল। আল্লাহ নবী যখন আল্লাহ দাসত্বে সিজদায় পড়ে যেত, তারা সঙ্গে সঙ্গে পচা দুম্বার ভুঁড়িগুলোকে নিয়ে আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিত। আল্লাহ নবী পচা দুর্গন্ধ ভুঁড়িকে নিয়ে মাথা তুলতে পারতেন না। নবী আমার রব্বি 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 আওয়াজ তুলতে, সুবহান রাব্বিল আলা আওয়াজ তুলে সিজদায় পড়ে থাকতে। আমার নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, তিনি আগিয়েছে আব্বা জানের পিঠ থেকে যখন ওই দুম্বার পচা ভুঁড়িগুলো নাপিয়ে দিতে, তখন আল্লাহ নবী মাথাটা দুটাতো, এ যুবকের হকের পক্ষে থাকাই দে। আমার নবীর ওপরে যদি জুলুম হতে পারে আমার ওপরে হবে না, এ আশা করাটা তো আমার পিতা হবে, তোমাদের ওপরে হবে না, আশা করাটা তো পিতা হবে। তবে মনে রাখবে, তুমি নিজেকে তোমার আল্লাহর কাছে লুকাতে পারবে না। তুমি হকের পক্ষে যদি থাকো, যতই জুলুম আসুক না কেন, যত অত্যাচার আসুক না কেন, তুমি পাকে মজবুত করে রাখো। যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায়, কোনো চিন্তা করো না, কেননা মৃত্যুতে একদিন না একদিন হবার। তবে হকের পক্ষে যদি মৃত্যু হয়, মনে রেখে দিও আমার আল্লাহ তোমার জন্য দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। ইসলামের কথাই বলছি তো নাকি? একটু সবাই আওয়াজ দিয়ে বলুন, বলছি তো নাকি? কারা বলছেন যে ইসলামের কথাই বলছেন একটু হাত তুলে সাক্ষী দেন, একটু হাত লম্বা করে তোলেন। আলহামদুলিল্লাহ। দু চারটে যদি মাতাল এখন বলে যে কি বলেছিল ইসলামের কথা বলেনি, তা আমি কি করতে পারি বাবা? ঠিক না বে ঠিক গো? কেউ যদি মনে করে যে ভাঙরে আসা বন্ধ করে দেবো, এখানে আসা বন্ধ করে দেবো, ওরে পাগল, আল্লাহর জমিনটা কি শুধু ভাঙর কেলিয়ে নাকি? হ্যাঁ, এই আল্লাহর জমিনটা কি শুধু ভাঙর কেলিয়ে? কিছু বলবেন? আচ্ছা, কি গো বলবেন যে আল্লাহর জমিনটা কি ভাঙর কেলিয়ে? হ্যাঁ, শোন, তুই তো আমায় বলবি দুনিয়ার শয়তানের খুশি করার জন্য বলবি যে ভাঙরে আসা বন্ধ করে দেবো। শোন, আমার আল্লাহ যদি তোকে জান্নাত যাওয়া বন্ধ করতে, কি হবে বল দেখি? কেমন হবে? যে ঠিক আছে, আমার নবীর গোলামটা, আমার নবীর বংশের ছেলেটা আব্বাস যখন হক কথা বলছিল, তো দুনিয়ার শয়তান তোকে চাপ দিয়েছিল, এই কি হলো, কি করে এইসব হচ্ছে দেখতে পাচ্ছিস নি? তুই তখন দুনিয়ার ওই শয়তানকে খুশি করার জন্য এলাকার গরিব গরিব ছেলেগুলোর উপর জুলুম অত্যাচার করেছিলি, চমকেছিলি, ধমকেছিলিস। তা আজকে তোর জান্নাত যাওয়া বন্ধ করে দিলাম, যা। এবার কেমন হবে? কি গো বুঝতে পারছো না? আমরাও সেদিন বলবো, কি বুঝছো এখন? ভাল লাগছে তো? চিন্তার কোনো কারণ নেই, হাসি খুশিতেই থাকো। বুকে হাত দিয়ে বলো, তোমরা কেউ নবীর দ্বীনের দুশমন নাকি?
তোমরা কেউ নবীর দুশ্মনদের করে সাপোর্ট করো, তাহলে চিন্তা করুনি যদি গুনাহ হয়েও থাকে তওবা বেশি বেশি করে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুটো জিনিস, আল্লাহ আল্লাহ ভেঙে পড়ার কিচ্ছু নেই। আমি শুধু দুটো জিনিস না হয়, এক, নিজে নবীর দুশ্মন বা নবীর দিনের দুশ্মন হব না। দ্বিতীয়, কেউ দুশ্মন করলে তার দিকে যেন আমাকে দেখা না যায়। কিছু বুঝাতে পারলাম? আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি, আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি, আমার দ্বারা যেন ক্ষতি না হয়, মনে থাকবে। আর দ্বিতীয় কি, যারা ক্ষতি করে তাদের দলে যেন আমায় দেখা না যায়। এই দুটো কথা মনে রাখবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার জ্ঞান, আমার এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায় তা নয়। তুমি এটা শুনে রেখে দাও, এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায়, পড়লেই শুধু হয়ে যাবে তা নয়। আহা, কিছু আল্লাহ পাক কিছু তার পক্ষ থেকে স্পেশাল রেখে দেওয়া হয়, বেশি আর বলা যাবে না। তো নবী পাককে যদি তুমি ধরে রাখতে পারো, তো নবী পাককে ধরবে কি করে? অর্থাৎ নবীর ওয়ারিস যারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর পক্ষে তোমাদেরকে ডাকে, নবীর পক্ষে ডাকে, তাদেরকেও যদি ধরে রাখতে পারো, মনে রেখে দিও তাদের সাথেই তোমরা জান্নাত চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত দয়ালু জানো আমার আল্লাহ, কত দয়ালু জানো। আমি এটা বলবো, কিয়ামতের দিন তো সব গরিবদের বাজার চলবে। যারা গরিব, কিয়ামতের দিনে তাদের বাজার চলবে। সেখানে যা বলবে আল্লাহ কি গরিবরা, আল্লাহ সেটাই কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কি ফেরেশতারা কিছু কিছু গরিবকে বলবে, তোমরা ওই দিকে যেও না, এই দিক থেকে জান্নাত চলে যাও। কেন? তোমরা যদি ওই দিকে যাও, ধরুন আমি একটা গরিব, আমিও গরিব, বুঝাবার জন্য বলছি, একটা কাউকে হয়তো কিছু কাপড় দিয়েছি, আমি ধরা পড়ে গেছি। আর গরিব তো কিয়ামতের দিন নাজাত পাবে, তাকে তো আল্লাহ সাহায্য করবে, ছাড়বে। আমি তখন তাকে বলবো, ভাই তোমাকে আমি দুনিয়ায় একটা সাহায্য করেছিলাম, তুমি এখন আমার জন্য একটু বলে দাও। এই গরিব যখন তার হয়ে বলবে, আল্লাহ তাকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন তো? একটা ইবাদতে জাহিরি, একটা ইবাদতে রূহ, কথা বুঝে আসছে? আর ঈমান দেখাবার জিনিস নয়, ঈমান এখানকার জিনিস। কথা বুঝে আসছে? আর ঈমানটা হলো মূল, ঈমান মূল। অতএব ঈমান যদি থাকে, সে কোনো দিনের জন্য রসুলের দিনের ক্ষতিকারক হতে পারে না। আর নবীর দিনকে যারা ক্ষতি করে তাদের সঙ্গে একসাথে থাকতেও পারে না। এই দুটো কথা মাথায় রাখবে। এখন দোয়া চাইবো, তার আগে একটু দোয়া দরকার আছে। এই দোয়ার দরকার আছে তো নাকি? তার আগে একটু সালাম দেবো। সালামটা কিভাবে দেবো? প্রেমের সাথে দেবো, আদবের সাথে দেবো। হে নবী সালাম আমার বাপ ভাইরা, মন দিয়ে শোনেন। সালাম দিবার হুকুম কে দিয়েছে? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ হুকুম দিয়েছে। নামাজের হুকুম কে দিয়েছে? এত উঠেছে ভেঙে যাবে না তো? না, তারপরেও তো আল্লাহ বলেছে সাবধান হও। হ্যাঁ, এটা সাবধান। সময় কম। সালামের হুকুম কে দিয়েছে? সালামের হুকুম কে দিয়েছে? আল্লাহ। নামাজের হুকুম, রোজার হুকুম, একটু বলবেন, খুব ভালো জিনিস একটা বুঝাবো আপনাদের। যাকাতের হুকুম, হজের হুকুম, আল্লাহ হুকুম দিয়েছে নামাজের। নামাজ পড়ে? আল্লাহ নামাজ পড়ে? বলুন। আল্লাহ রোজার হুকুম দিয়েছে, আল্লাহ রোজা রাখে। আল্লাহ হজের হুকুম দিয়েছে, আল্লাহ হজ করে। কিন্তু আল্লাহ দরুদের হুকুম দিয়েছে, আল্লাহ নিজেও দরুদ পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
চিন্তা করে দেখুন, দরুদ সালামের ফজিলত এত। এই যে দাঁড়ালেন, এই দাঁড়ালেন ইখতিলাফ আছে। ইখতিলাফ করার তো কোনো বিষয় নয়, এটা প্রেমের ব্যাপার। কিন্তু কেউ যদি আবার বলে যে দাঁড়াইনে কোমরে লাথি মারো আর মারো, এই অভদ্রতা কিন্তু ঠিক নয়। কেউ যদি বসে সালাম দেয়, সেটা তার ভক্তি, তার প্রেম, তার প্রেমটা ওই জায়গায় বেঁধে রয়ে গেছে, সে তার নবীর কাছে জবাব দেবে খুনি। কিন্তু তা বলে তোমাকে কোমরে লাথি মারো, তুলে দাও, এগুলো ইসলাম কিন্তু অপছন্দ করে। আমরা দাঁড়িয়ে সালাম দিই। কেন দাঁড়িয়ে সালাম দিই? আমরা দেখেছি সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি নামাজের থেকেও বড় জিনিস হলো নবীর আদব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আমার কথা কি আপনারা একমত হতে পারছেন না? নামাজের থেকেও বড় হলো কি? নবীর আদব। নবীর আদব, নবীকে আদব করা। তাই আমরা দেখেছি সাহাবা হুজুরদের আদবের স্টাইল ছিল আলাদা। সাহাবা হুজুরদের আদবের স্টাইলই ছিল আলাদা। আমার নবী পাকের এক সাহাবী ছিলেন, রোজ তেনার দায়িত্ব ছিল, যুবকরা শুনছো? হ্যাঁ, শোনো শোনো, এই পৃথিবী তোমাদের ঘরে আল্লাহ ও রসুলের দুশ্মন বানাবার চেষ্টা করছে। এই পৃথিবী তোমাদের ঘরে রসুল থেকে সরাবার প্ল্যান করছে। এই পৃথিবী তোমাদের ঘরে খানদানে রসুলদেরও দুশ্মন বানাবার চেষ্টা করছে। তাই একটু সতর্ক হও, খুব ভালো করে শোনো। কিছু কিছু জালিম তোমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইছে। এগুলো সব ইবলিস শয়তানের চেলা। ইবলিস এদের দ্বারা কাজ করছে। যেমন আমরা রাসূলুল্লাহর হয়ে কাজ করছি, ইবলিস এইগুলোকে দিয়ে সব কাজ করাচ্ছে পৃথিবী জুড়ে। তাই বলছি, আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন, তেনার দায়িত্ব ছিল রসুল পাকের উট বা ঘোড়া যখন চেপে যাবে তার উপরে একটা কাজাবা দেওয়া হতো, যেটার উপরে রসুল বসতেন। বোঝেন আপনারা, উট বা ঘোড়ার গাড়ি দেখেছেন না? একটা পিঠের উপরে দিয়া থাকে ছোট্ট মতো করে। এখন তো সব চামড়ার হয়ে গেছে, তখন কাঠের ছিল, তাতে বসতে সুবিধা হবে, না হয় লাপাইলে পিছন যাবে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কাজাবাটা একটা সাহাবীর দায়িত্ব ছিল, তিনি রোজ ঠিক করে দিতেন। একদিন ওই সাহাবীর গোসল ফরজ হয়ে গেছে। রসুল হঠাৎ করে মেসেজ দিয়েছেন যে অমুক জায়গায় যেতে হবে কোনো কাজে, কিন্তু সাহাবীর গোসল ফরজ হয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছেন গোসল ফরজ কেন হয়, যখন নাপাক হয়। কিন্তু সেটা ছিল শীতের রাত। আরবে যেমন গরম বেশি, শীতের সময় প্রচুর ঠান্ডা। কথা বুঝলেন? এত ঠান্ডা যে ঠান্ডা পানিতে যদি সাহাবী গোসল করে তাহলে ইন্তেকালও হয়ে যেতে পারে। সাহাবী চিন্তা করছে, আমি পানি গরম করে যদি হাত দিই তাহলে দেরি হয়ে যাবে। অথচ কোরআনের কোন জায়গায় লেখা আছে নাকি নবীর জিনিসে নবী যেটাই বসবে নাপাক হলে হাত দেওয়া যাবে না? হাদিসে কোন জায়গায় নিষেধ আছে? না, নেই। তাহলে সাহাবী, এটা সাহাবীর আদব, এটা সাহাবীর প্রেম নবীর উপরে। যার জিকির সব সময় আল্লাহ করে, যার আলোচনা সব সময় আল্লাহ করে। মোবাইলে যেমন আপডেট হচ্ছে, বছরে হোক মাসে হোক 6 মাস ছাড়া আপডেট দেয় কোম্পানি। আপডেট করলে নতুন নতুন ভার্সন আছে, নতুন নতুন অবস্থান আছে। আরে আমার আল্লাহ, তিনি তিনার বন্ধুকে সব সময় মাকাম ইজ্জতের আপডেট বাড়িয়েই যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। নিজেকে চিনতে শেখো। আল্লাহ তোমাদের পেটে মৃগ নাভি দিয়েছে। ওই খুশবুতে তুমি পাগল হয়ে হরিণ যেমন জঙ্গলে ঘুরছিল, তুমিও পাগল হয়ে যে দুনিয়ার ফাসেক ফাজেল বেহুদা বদমাইশ চোর লম্পটদের পিছনে ঘুরে বেড়াচ্ছ। আল্লাহ তোমাকে কোন নবীর উম্মত করেছে? যে নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য মুসা থেকে ঈসা নবী সবাই আল্লাহর কাছে আশা করেছে। আশা আজিবে যে নবীর নাম লেখা আছে। বাবা আদম যে নবীর ওসিলা দিলে দোয়া কবুল হলো। জান্নাতের পাতায় পাতায় যে নবীর নাম, হুরেদের ঠোঁটে হুরেদের চোখে যে নবীর নাম, ফেরেশতাদের জবানে যে নবীর
নবীর নাম, তাওরাতে যে নবীর নাম, জবুরে যে নবীর নাম, ইনজিলে যে নবীর নাম, প্রত্যেকটা আসমানি কিতাবে যে নবীর নাম, সেই নবীর উম্মত তুমি আমি। তোমার আমার মাকে ভাবা দরকার আমি কে। যেমন আমি পীর ঘরের ছেলে, হুজুর ঘরের ছেলে, আমার বসার জায়গাটা একটু দেখা দরকার। আমি যেখানে সেখানে বসতে পারি? এই বসতে পারবো? যে কোনো লোকের সঙ্গে আমি উঠা বসা করতে পারবো? যে কোনো একটা লোককে এখানে বসে আমি নিচেই বসতে পারবো? কেন? আল্লাহ আমাকে, আমি নিজেকে না মর্যাদা দিল, আমার একটা মর্যাদা আল্লাহ দিয়েছে দাদা হুজুর আওলাদ। তা তুমি নিজেকে না চিনতে পারলো, আল্লাহ তোমাকে উম্মতে মুহাম্মাদি করেছে, তোমার নেতৃত্ব কে দেবে তোমার ভাবা দরকার আছে না নাই? তুমি এক ফাসিক ফাজিল জাহান্নামী শয়তানকে তোমার লিডার নেতৃত্ব ইমাম বানাচ্ছ, মুনাফিকি করছে তারা, তাদের পিছনে তুমি ঘুরে বেড়াচ্ছ। তুমি এখনো সময় আছে, পরিবর্তন হও। আর না হয় কি হবে? 80 বছর পর প্যালেস্তাইনে যা হচ্ছে তোমারও 80 বছর পর তাই হবে। প্রথম থেকে ওদের ভাবা দরকার ছিল যে আল্লাহর কোরআন বলেছে সাপকে কখনো দুধ কলা খাওয়াতে নাই। সব জায়গায় লিয়েছে লাও 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 লাও, মাথার উপর তুলে দিয়ে জায়গা জমি সব এখন দখল করে দিয়ে মেরে বার করছে। এবার বলছে কি হলো? এখন কি হলো? তোমার আমার দশাটা ওই দিকেই যাচ্ছে। অতএব আব্বাস সিদ্দিকী ফালতু বকে না, আব্বাস সিদ্দিকী ফালতু লড়তে আসে না, আব্বাস সিদ্দিকী ফালতু বুঝাতে আসে না। আব্বাস সিদ্দিকী যেটা করছে, অনেক কিছু ভবিষ্যৎ বর্তমান কোরআন সুন্নাহ দেখে, ইতিহাস দেখে, আমার মাদানী ওয়ালা ইশারাতে অনেক কিছু করা হচ্ছে, সেগুলোকে খেয়াল রাখো, বুঝার চেষ্টা করো। আলহামদুলিল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ সাহায্য শুরু হয়েছে আপনাদের উপরে। আমার মা বোনেরা, আমি তো দেখতে পাচ্ছি আল্লাহ সাহায্য শুরু হয়েছে। বহুত সাহায্য আসছে আল্লাহর। এই সুযোগকে ছেড়ো না, কাজে লাগাও। হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, দ্বীন ইসলামের পক্ষে, গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, এমনকি নিজের দেশকে ভালোবেসে রাষ্ট্রের পক্ষে দাঁড়াও। এগুলো ইসলামের কাজ। উল্টো পাল্টা করো না আমার ভাইরা। তাহলে ভেবে দেখুন, আমার নবীর ওই যেটাই বসে নাপাক হালে ওইটা তো হাত দিতে সাহাবী চাইছে না, আমার নবী বসে। তাহলে আমরা সেই নবীকে একটু সালাম দেবো, একটু আদবের সাথে দেবো, এটা তো প্রেমের ব্যাপার। সাহাবীকে কে শিখিয়েছিল যে তুমি নাপাক হালে হাত দেবেন? ওটা তার প্রেম। তা আমরাও হাজার হাজার বছর ধরে দেখে আসছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষরা একটু দাঁড়িয়ে দেয়, এতে আমরা দাঁড়িয়ে দিচ্ছি। কিন্তু কেউ বসে দিলে তার সঙ্গে ঝগড়া করবেন না। কেন? এটা প্রেমের ব্যাপার। তার প্রেম ওই জায়গাতে রয়েছে, সে ওই জায়গায় পড়ে আছে, আমার প্রেম দাঁড়ানো, আমি দাঁড়িয়েছি, এলিয়ে কিন্তু ঝগড়া করবেন না। আমাদেরকে বুঝার তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার রসুলে পাককে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, অনেক মর্যাদা, তুলনা করে কখনো শেষ করা যাবে না। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু ফেলতে চাইতেন, সাহাবা হুজুররা সব হাত বাড়াতেন। কথা বললেন, তৎকালীন সময় রোম, কাইসার, এরা সব বড় বড় সুলতান ছিল। আজকে যেমন আমেরিকা আছে, ব্রিটেন আছে, তখন এরা সব বড় বড় পৃথিবীর শক্তি। তারা সব গোয়েন্দা পাঠাতো, দেখো তো মোহাম্মদ কি করে, ওর জন্য সবাই এত পাগল কেন? আজ মোহাম্মদ রসুলের গোলামের জন্য প্রচুর লোক পাগল আছে না নাই? তা আজকেও কিছু কিছু লোক পাঠায় যে ও কি করে, ওর জন্য সে এত পাগল কেন? আমরা সব দিই, তা ওর জন্য পাগল কেন? একটাই কারণে পাগল, আমি রসুলের গোলাম, তাই আমাকে ভালোবাসে। ঠিক না বেটি? বলো ভুল বলছি না ঠিক বলছি? বাস এইটাই, অন্য কিছু নেই, অন্য কিছু নেই। আমার রসুলের পাকের কাছে তাদের সব গোয়েন্দা গুপ্তচররা এসে নিজের দেশের রাজাকে বলতো, শোনো, ইসলাম ও মুহাম্মাদের অনুসারীদেরকে মিটানো কখনো সম্ভব নয়। বলুন সুবহানাল্লাহ। কেন? তারা কি অনেক সংখ্যায় না সংখ্যা কম? অনেক অস্ত্র না অস্ত্রও নেই? তাহলে আরে তাদের মোহাম্মদ রসুল যখন থুতু ফেলতে যায়, তারা তখন হাত পাতে, যার হাতে থুতু পরে সে মুখে মেখে লায়, এবং কয়েকদিন তার শরীর থেকে খুশবু বেরোতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যুগ যুগ ধরে মিটাতে চেয়েছে আমাদের ঘরে, তারা মিটে গেছে আমাদের ঘরে যারা মিটাতে চেয়েছিল। আলহামদুলিল্লাহ আজও আমরা বেঁচে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রিসেন্ট যারা আমাদের ঘরে মিটাতে চাইছে, ইনশাআল্লাহ ধৈর্য ধরো, খুব শিগগিরই এরাও মিটে যাবে। আল্লাহ করে আমরাই জিন্দা থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ মিটাবে, বিশ্বাস আছে না নাই? জালিম পৃথিবীতে কখনো মাথা তুলে চিরস্থায়ী থাকেনি, মেটে। যদি ইসলাম জালিম হতো, মিটতো, থাকতে পারতো না, মিটে যেত। সব মিটে গেছে, আজও রয়ে গেছে। আসুন মোহাব্বতে সেই নবীকে সালাম দেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো ও পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सजबे गोम्बर हमारा, नबी सलामो या रसूल, या हबीब सलाम, কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবেন সঙ্গে এ মাহশরে, নবী সালাম ইয়া রাসূল, ইয়া হাবিব। আমার আব্বা জানেরা, আম্মা জানেরা, ভাইয়েরা, বোনেরা, আমার কথায় কেউ কষ্ট পেচ্ছেন না তো? আমার আজকের ব্যবহার, আখলাক, কথাবার্তা থেকে কষ্ট পেলেন না তো? দিন ইসলামের ব্যাপারে যা বলেছি কেউ কষ্ট পেলেও তো কিছু করার নেই। তবে মনে রাখবেন, আপনাদেরকে এখান থেকে আমি ভালোবাসি না, এখানে জিনাকে রেখেছি, এখান থেকে ভালোবাসি তিনার জন্যে, মোহাম্মদ রসুলের জন্য ভালোবাসি। সেই হিসাবে বলে দিয়ে গেলাম, হাতির দেখানো দাঁত আলাদা থাকে, চিবানো দাঁত আলাদা থাকে। যদি আমাকে বিশ্বাস করেন, মজবুত যেভাবে হচ্ছেন আরো হন, আরো হন, আরো হন, আরো হন। যত আপনাকে আগুনে দেবে, যত আপনাকে পিটবে কামার, তত আপনি ধারওয়ালা হবেন। আর ধারওয়ালা হলেই সমাজে কাজে লাগবে। ঠিক না ঠিক? অতএব চিন্তা করার কিছু নেই। এই জিন্দেগি আপনার না আমার, জিন্দেগিটা আমার। এ তো আল্লাহ আমায় ব্যবহার করতে দিয়েছে, তিনি যখন চাইবে নেবে, কিছু করার আছে? কত লোক চলে যাচ্ছে বিমার হয়ে, অসুস্থ হয়ে, আরো হয়ে বিছানায় পড়ে পড়ে চলে যাচ্ছে। এই বিছানায় পড়ে পড়ে কাপুরুষের মধ্যে যাওয়ার থেকে যদি গরিব, অসহায়, দিন দুঃখী, অত্যাচারী, মজলুম মানুষের জন্য হয়ে যদি আজ কথা বলে যদি তার জন্য চলে যেতে হয়, তো অসুবিধে কিসের আছে? গর্ব গর্ব। আমার দাদা হুজুর কলিকাতার যে ব্রিকে কি বলে, শহীদ মিনারের চিৎকার দিয়ে বলে, ব্রিটিশ সরকার তোমার আইন মানি না, লক্ষ লক্ষ মানুষ নিয়ে বলে সরকার ব্রিটিশ যখন অন্যায় করেছিল, দাদা হুজুর প্রতিবাদ করেছে না করেনি? আজ আমার মাদ্রাসাকে যারা মিটাতে চাইবে, সে বল্ডু জাতীয় হোক আর শিক্ষক বন্ধ করে হোক, তাদের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই? অতএব এই জালিম ঘরে আল্লাহ ধ্বংস করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাইয়েরা আমার, এখন দোয়া চাইবো, দোয়ার প্রয়োজন আছে, সকলে গায়ে গায়ে বসে যান।